লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল চৌধুরীর ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৬ দিন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন সালমা আক্তার স্মৃতি। বুধবার রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে চিরনিদ্রায় শায়িত হন ছোট বোন আয়েশার কবরের পাশে। শিশু আয়েশা ও কলেজ পড়ুয়া স্মৃতিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আগুন উঠিয়ে লাফাই উঠিয়ে চান্নি ধরে গেছে। আপনারা অতি শীঘ্রই ওই খুনিকে আপনারা ধরেন, উপযুক্ত আপনাদের কাছে আমি এই বিচারটা চাই। এইভাবে ঘটনা কোথাও আর শুনিও না, দেখিও না। যারা এইভাবে ঘটনা ঘটাইছে এগুলো শাস্তি দেওয়ার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত এগারো ধরি আপনারা না পড়া দিবেন এতক্ষণ পর্যন্ত আঙ্গ কোনো শান্তি নেই। যারা এই সাথে জড়িত তাদের জন্য সূক্ষ্ম বিচারটা করে, এই চিন্তা আমরা সবাই কামনা করি। মঙ্গলবার অগ্নিসংযোগের ঘটনায় মামলা করলেও এখনো কেউ গ্রেফতার না হয় ক্ষুব্ধ 2 সন্তান হারানো পিতা। সোমবার তল্লাশি চালিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে 3টি তালা। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তাদের দাবি এখনো পাননি পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত। রাত 12:30 সময় লক্ষ্মীপুর জেলা সদর থানাধীন চরমশা শাকিনী বাদ্রি বসতের একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত রাতে এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা আমাদের থানায় মামলা রুজু করেছি। এর আগে গেল শুক্রবার গভীর রাতে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বাড়িতে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ওই দিনই দগ্ধ হয়ে মারা যান তার 7 বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।